ভিডিওতে কথা বলবো ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে। সো ক্যানোনিক্যাল ট্যাগ কি, কোথায় ব্যবহার করতে হয়, ক্যানোনিক্যাল ট্যাগের স্ট্রাকচার কি, কিভাবে ব্যবহার করব না সেই এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমে যদি বলি ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে ইউজ করতে হয়, আপনার সাপোজ ধরেন যে আপনার ওয়েবসাইটের ডুপ্লিকেট কন্টেন্ট আছে, 3টা ডুপ্লিকেট কন্টেন্ট। সো তার জন্য আপনার গুগলকে বোঝাতে হবে যে গুগল ক্রাউলারকে বোঝাতে হবে যে আপনি কোন পেজটা হচ্ছে আপনার প্রিয়। আচ্ছা, ক্যানোনিক্যাল ট্যাগের ফরম্যাটটা যদি দেখেন তাহলে এই যে এখানে দেখবেন যে ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে দেখতে এরকম হয়। সো এইখানে হচ্ছে আপনার দেখবেন এই যে এখানে রিল, রিল মানে হচ্ছে রিলেশনশিপ, তার মানে আপনি বোঝাচ্ছেন যে আপনার প্রিয় পেজ কোনটা। সো এখন আপনি বলতে পারেন যে আপনি ক্যানোনিক্যাল ট্যাগটা আসলে কোন পেজে ইউজ করবেন, আপনার তো ডুপ্লিকেট তো আপনার 3টাই ডুপ্লিকেট কন্টেন্ট। সো আপনার যেটাকে রাখতে চান, যেটা প্রিয় সেটাকে আপনি বোঝানোর জন্য আপনি ধরেন যে 2 নম্বর পেজে আপনি 2 নম্বর পেজটা আপনি রাখতে চান। সো 3 নম্বর, তাহলে আপনি কোথায় ইউজ করবেন, শুধুমাত্র কি 2 নম্বর পেজে? না, 2 নম্বর পেজে না, আপনি ক্যানোনিক্যাল 3টা পেজে ইউজ করবেন। 3টা পেজে কিভাবে? ধরেন যে এটাই আপনার ক্যানোনিক্যাল, তাহলে আপনি 2 নম্বর ফার্স্ট পেজেও এই ক্যানোনিক্যালটা লাগাবেন এবং 3য় নম্বর যেটা, সরি এটা হচ্ছে 3য় নম্বর হবে, 3য় নম্বর পেজেও সেম ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করবেন। ক্যানোনিক্যাল ট্যাগ ধরেন যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ আপনি যদি নতুন নতুন চেক করে থাকেন তাহলে জানবেন না যে ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে চেক করবেন। সো এখানে একটা আহ, ইয়ে আছে আপনার, এক্সটেনশন আছে যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার কোথায় কোন পেজে ক্যানোনিক্যাল আছে, কোন পেজে ক্যানোনিক্যাল নাই সেটা চেক করতে পারেন। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিটেইল এসইও এক্সটেনশন। সো এটাতে আপনি খুব ইজি ক্যানোনিক্যাল ট্যাগটা মানে চেক করতে পারেন আপনার যে কোনো পেজের জন্য। আমি যদি এখানে এই পেজে যাই, এটাতে যাই, এখানে যদি যাই, আচ্ছা ইন্টারনেট একটু স্লো তার জন্য টাইম নিতেছে। আচ্ছা আচ্ছা, চলে আসছে দেখেন, সেম ইউআরএল। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা পারপাস। আর সেকেন্ড পারপাস হচ্ছে যে ধরেন আপনার আমাদের যারা আছে ভিজিটাররা সবসময় যে আমরা সবসময় আমাদের পেজকে যে এইভাবে HTTPS ক্লোন তারপরে //www. ধরেন আমি আই হেল্প এর কথাই বললাম, ihelpbd.com, এই ইউআরএল তো সবসময় ভিজিট করবে, তারা করবে না, সার্চ করবে না। সো তারা হচ্ছে আপনার ডিফারেন্ট ভাবে সার্চ দিতে পারে। কখনো হচ্ছে ধরেন যে ihelpbd.com, এরপরে হচ্ছে www.ihelpbd.com, তারপরে হচ্ছে HTTPS www.ihelpbd.com। সো তারা যে কোনো ইউআরএল যদি হিট করে তাহলে আমার সেম ইউআরএল এ যাবে। দেখেন এখানে যদি করে ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে সেম ইউআরএল এ এই একই ইউআরএল হচ্ছে কি সে ক্লায়েন্ট রিচ করবে, আমার ওয়েবসাইট রিচ করবে। এই জন্য আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। আশা করি বোঝাতে পারছি যে প্রথম যে কারণটা বুঝছিলাম সেটা হচ্ছে কি আপনার যদি কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনাকে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে যে, আরেকটা যদি বলি সেটা হচ্ছে সেলফ রিফারেন্সিং এর জন্য আপনার ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। সেলফ রিফারেন্সিং বলতে যে আপনার প্রত্যেকটা পেজের আপনার ধরেন যে আপনার একটা পেজ আছে, সেই পেজকে সঠিক ওয়েতে ইউজার সার্চ করতে পারতেছে না। সো সে যেভাবেই সার্চ করুক, ডাব্লিউ ইউজ না করুক, সে হচ্ছে কি আপনার ইউআরএল এ পৌঁছে যাবে, তারপরে হচ্ছে কি আপনার পেজটা এখান থেকে খুঁজে নেবে। সো এই জন্যই ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগ আপনি যদি চেক করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে কোনো ওয়েবসাইটে যদি সোর্সে যান, সোর্সে যেয়ে যদি এখান থেকে কন্ট্রোল F দিয়ে ক্যানোনিক্যাল যদি করেন ক্যানোনিক্যাল, তাহলে দেখবেন যে এখানে এইভাবে দেওয়া আছে ক্যানোনিক্যাল। আপনি যদি এটা আপনার কাছে একটু কোডিং যদি এটা পার্ট, এটা খুবই সহজ দেখতে, আপনি এইভাবে কপি পেস্ট করে তারপর হচ্ছে আপনি ইউজ করতে পারেন।
যদি আপনার ওয়েব পেজটা যদি কাস্টম কোড হয় তাহলে আপনি ডেভেলপারকে দিয়ে দিতে পারেন। আর যদি কাস্টম কোড না হয় তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যদি হয় তাহলে হচ্ছে আপনি ধরেন উম, নিজেই এটাকে ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসের যদি হয় তাহলে হচ্ছে আপনি ধরেন যে যেই পেজে দিবেন, তো এখান থেকে অল পেজে যাবেন। যে পেজে দিতে চাচ্ছি ক্যানোনিক্যাল ইউজ করতে যাচ্ছেন আপনি সেই পেজটা সিলেক্ট করবেন। ধরেন যে আমি এখানে ব্লগিং ব্লগিং এ দিয়ে দিব। তাহলে হচ্ছে দেখেন, আচ্ছা, আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ক্যানোনিক্যাল ইউজ করার জন্য হচ্ছে আপনার যে কোনো একটা টুল ইউজ করতে হবে, এসইও টুল। আপনি ইয়োস্ট এসইও ইউজ করতে পারেন অথবা ওয়াল ইন এসইও ইউজ করতে পারেন। আপনি ইয়োস্ট এসইও যদি অল ইন অন এসইও যদি ইউজ করেন তাহলে দেখবেন এখানে এসে অ্যাডভান্স একটা অপশন আছে। অ্যাডভান্স অপশনে যদি যান এখানে দেখবেন হচ্ছে ক্যানোনিক্যাল। সো আপনার ইউআরএল এর যে ইয়ে আছে, ক্যানোনিক্যালটা আছে সেটা এখানে দিয়ে আপনি এখানে আপডেট করে দিলেই আপনার ক্যানোনিক্যালটা সেট করা হয়ে যাবে। তো আশা করি আপনি আমার এই ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করলে আমি আপনাকে বেটার ওয়েতে বোঝানোর জন্য ট্রাই করব। সো বাই বাই।